নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। নতুন বছর 1433 বঙ্গাব্দ, 12টা রাশি কি ফল পেতে চলেছেন, তার মধ্যে 11টা রাশি নিয়েই আমার আলোচনা হয়ে গেছে। আজকে রাশি চক্রের শেষ রাশি মীন রাশি এবছর কি কোটিপতি হতে চলেছেন, কোন কোন দিক থেকে রাজযোগ আপনাদের আছে সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। প্রথমেই বলবো, মীন রাশি নববর্ষের শুরুতে লগ্নের ওপর শনি মঙ্গলের যোগ, দ্বিতীয়পতি দ্বাদশপতি লগ্নে যুক্ত, অর্থাৎ শরীর নিয়ে চিন্তা, শরীরটাকে ভালো রাখতে হবে প্রবলভাবে। চোট আঘাত অ্যাক্সিডেন্ট যোগ প্রবলভাবে রয়েছে, কিন্তু লগ্নপতি যেহেতু কেন্দ্রে রয়েছে, তার স্বনক্ষত্রে দীর্ঘ 200 বছরের মধ্যে আমরা কিন্তু বৃহস্পতিকে একই নক্ষত্রে কখনো পাইনি। 200 বছরের আগে যখন রামচন্দ্র যখন রাবণের সাথে যুদ্ধ করেছিলেন, সেই সমান যে প্ল্যানেটারি পজিশন, সেটাই কিন্তু আমরা এই নববর্ষের শুরুতে পাচ্ছি। অর্থাৎ যেহেতু কিন্তু 10 মাস বৃহস্পতি স্বনক্ষত্রে একই নক্ষত্রে রয়েছে, পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ কোনো কিছুর পরিবর্তনকে ইন্ডিকেশন প্রবলভাবে দিচ্ছে। মীন রাশির জাতক জাতিকারা যারা এতদিন পর্যন্ত খুব কষ্টে ছিলেন, কর্মপ্রাপ্তি হচ্ছিল না, ভালো কর্মপ্রাপ্তি আপনাদের হবে। এবং যাদের ক্ষেত্রে বিয়েতে প্রবল বাধা ছিল, তাদের কিন্তু দেখা যাবে আষাঢ় মাসের পর থেকে বিয়ের যোগ কিন্তু শুরু হয়ে যাবে। অঘ্রাণ মাস পর্যন্ত কিন্তু আপনাদের প্রবল বিবাহের যোগ। এবং যাদের এতদিন পর্যন্ত একটা ফ্ল্যাট একটা গাড়ি কোনোভাবেই হচ্ছিল না, তাদের কিন্তু বছরের শুরুতে একটা গাড়ি বা একটা ফ্ল্যাট বা একটা জমি অবশ্যই হবে। কারণ চতুর্থ দৃষ্টিতে মঙ্গল কিন্তু বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, তার ফলে দেখা যাবে একটু ফাঁকা জায়গা হলেও আপনাদের কিন্তু ল্যান্ড প্রপার্টি সম্পত্তি কিন্তু হবে। আষাঢ় মাসের পর থেকে অর্থের উন্নতি প্রবলভাবে, যারা ব্যবসা করেন, সেলফ প্রফেশনে আছেন, সেলফ মেড ম্যান, তাদের জন্য একটা গোল্ডেন টাইম, প্রচুরভাবে কিন্তু অর্থ উন্নতি হবে। সন্তান যারা চাইছেন, আষাঢ় মাসের পরে কিন্তু তারা সেটাকে কাজে লাগান, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। এবং শনি যেহেতু সারাটা বছর আপনাদের লগ্নে থাকবে, সেক্ষেত্রে কিন্তু ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, প্ল্যানিং রাখতে হবে। যে কোনো সেক্টরের ক্ষেত্রে কিন্তু আপনি সফলতা লাভ করবেন। যারা অনেক দিন ধরে চাকরি চেঞ্জ করতে চাইছেন বা প্লেস চেঞ্জ করতে চাইছেন, তাদের কিন্তু দেখা যাবে পুজোর আগে থেকে টাইমটা কিন্তু যথেষ্ট বেনিফিট একটা টাইম তারা কিন্তু পাবে। আর আপনাদের কিন্তু দাম্পত্য জায়গাটা আমি ডিস্টার্ব পাচ্ছি, দাম্পত্য জায়গা কিছুটা অশান্তি পাচ্ছি, তবে বড়দের মাধ্যম দিয়ে সেই সব অশান্তিগুলো সলভ আউট কিন্তু হয়ে যাবে। যারা কিন্তু আনএক্সপেক্টেড গেইন, অর্থাৎ শেয়ার মার্কেট বা কোনো রকম গ্যাম্বলিং এ, লটারি বা জুয়া সাট্টা খেলেন, তাদের ক্ষেত্রে বলে থাকবো এই বছরের শুরু থেকে কিছু ইনকামের যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। তবে যেহেতু ভারতবর্ষে কিন্তু কালসর্প দোষ রয়েছে, তার ফলে কিন্তু কোনোদিন লাভ কোনোদিন ক্ষতি, এইটা কিন্তু প্রবলভাবে হবে। তার জন্যে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ মাস্ট বি জাজ, অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা হরোস্কোপ, প্ল্যানেটারি পজিশন, দশা অন্তর্দশা, এভরিথিং ক্যালকুলেশন করে দেখতে হবে আপনার এই সময়টা আনএক্সপেক্টেড গেইন আছে কিনা। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু রেজাল্ট ভালো আসার টাইম। শুধুমাত্র যারা
গাড়ি চালান বা ইয়াং জেনারেশন, তাদের বলবো হঠকারিতার মাথায় বাইক বা গাড়ি চালাবেন না, বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অপেক্ষা করছে। 2.5-3 মাস বছরের শুরু থেকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। ল্যান্ড ভূমি কেনার যোগ হচ্ছে কিন্তু আপনার ভাদ্র মাসের পর থেকে। ল্যান্ড ভূমি সম্পত্তি কেনার যোগ প্রবলভাবে আসবে, বা পৈতৃক সূত্রে আপনার প্রপার্টি পাওয়ার যোগ কিন্তু মীন রাশির প্রবলভাবে আসছে। আপনাদেরকে বলবো এই বছর আয়ের চেয়ে ব্যয় প্রচুর হবে। রাহু দ্বাদশে, কোনো না কোনো কারণে এক্সপেন্স প্রচুর হয়ে যাবে, মোবাইল হারিয়ে ফেলবেন। আর একটা কথা, নেশা থেকে দূরে থাকতে হবে। যাদের সন্তানরা ভুল পথে চলে গেছে, নেশার মধ্যে চলে গেছে, একবার আমার কাছে আসতে হবে। বহু মানুষকে নেশা মুক্ত করেছি, বহু মানুষকে, বহু সন্তান তুল্য মানুষদেরও কিন্তু তাদের একটা সঠিক পথ দেখিয়ে দিতে পেরেছি। কাজেই মীন রাশির জাতক জাতিকাদের যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, তাদের বলবো স্পিরিচুয়াল লাইনে কিন্তু আসতে হবে। মা তারা আপনাদের ইষ্ট দেবী, মা তারার পুজো করতে হবে। বাড়ি ইয়েলো কালার করুন, যে ঘরে থাকেন ইয়েলো কার্টেন, ইয়েলো বেডশিট, এগুলো প্রচুরভাবে ব্যবহার করুন। হাতে যদি পারেন একটা সোনার আংটি, গলায় সোনার চেন ধারণ করে থাকুন, খুবই উপকার পাবেন। মা দুর্গার পুজো করুন। মা দুর্গা দুর্গতি নাশিনী, তার পুজো করুন প্রতিদিন। নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা লাল কালি দিয়ে অবশ্যই লিখুন। দেখবেন জীবনের গতি আপনার চেঞ্জ হয়ে যাবে, সৎ পথে চলে আসবেন। পেশেন্স রাখুন, সফলতা পাবেন। তবে 2 টাইপস অফ ইনকাম করার মানসিকতা আপনাদের মধ্যে প্রবল। 1433-এ যারা একটা ব্যবসা করেন আর একটা ব্যবসা করতে চাইবেন, যারা চাকরি করেন তারা ব্যবসা করতে চাইবেন, যারা ব্যবসা করেন তারা হয়তো তার সাথে কোনো চাকরি করতে চাইবেন। এই ধরনের মেন্টালিটি আপনাদের মধ্যে প্রবলভাবে আসবে। তবে লিভারের সমস্যা, হাড়ের ব্যথা, হাত পা ভেঙে যাওয়া, মাথায় চোট লাগা, এইগুলো কিন্তু এবছরের সমস্যা। আর প্রেশার, সুগার এবং হার্টের সমস্যা প্রবল আকারে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বাড়বে। হাই প্রেশার বাড়বে, নাক দিয়ে হয়তো গলগল করে রক্ত বেরোতে পারে। এই ধরনের সমস্যাগুলো এবছর প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফেস করবেন। তার জন্য আপনাদের কাঁচা হলুদ খেতে হবে। চণ্ডী পাঠ যদি যারা করেন তারা অবশ্যই করবেন, গীতা পাঠ করবেন। আপনাদের হেল্পলাইন নাম্বার 8697339671-এ অবশ্যই যোগাযোগ করুন। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত্রির ঠিক 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। আর এই মাসের জন্য আপনাদের একটা দারুণ ধামাকা অফার। একটি ফিজে 2 জনকে দেখাতে পারবেন। প্রতিটা চেম্বারে প্রচুর ভিড়, এখন থেকে বুকিং কিন্তু কনফার্ম করে নিতে হবে। রাজারহাট, বেহালা, হাওড়া, হাতিবাগান, ব্যারাকপুর এবং গড়িয়াহাটে চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা অবশ্যই বুকিং করে নিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার, রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে চোখ রাখুন, স্পেশাল এপিসোড হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম শ্যামশ্রী কর্মকার, আমি দুর্গাপুর থেকে এসেছি। আর আমি অনেক বছর হলো দিদির কাছে আসছি। আমার ছোট ছেলের বিদেশে যাওয়ার পড়াশোনা করে চাকরিটা পেয়েও জয়েন করতে পারছিল না, তখন দিদি আমাকে রেমেডি করে দেন, ও ওখানে চাকরিতে জয়েন করতে পারে। আর ছেলে আমার ভালো আছে, এবং সেই দেখে আমি আমার ভাই বোন, আমার যা, আমার সমস্ত আত্মীয়দেরকে আমি এখানে দিদির কাছে পাঠাই। ওরাও সবাই খুব ভালো ফল পেয়েছে। সেই জন্য আমি এখন দিদির কাছে এখনো পর্যন্ত যোগাযোগ রেখেছি, নিয়মিত আসি। আপনারা যারা অনেক জায়গায় গেছেন কিন্তু ফল পাননি, হ্যাঁ, আপনারা আশাহত হয়েছেন, একবার দিদির কাছে আসুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে দিদির কাছে আপনি কিন্তু ফল পাবেনই।